নমস্কার, অনপেসি পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো যেটা নিয়ে আলোচনা করব সেটা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে দিই যে স্যার যেটা বলেছিলেন টেন্টেটিভলি একটা ডেট দিয়েছিলেন নেক্সট উইকে, যে ওখানে একটা নিউ ভার্সন আসতে চলেছে। তো আমরা সবাই আশা করছি যে নেক্সট উইকে মেবি ওখানে একটা নিউ ভার্সন চলে আসবে। তো আরেকটা কথা বলে দিই যে আমি আজকে ওইএস অ্যাপ চেক করেছিলাম, সেখানে ওইএস অ্যাপ এবং ও কানেক্টে কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। আমি ভালোভাবে চেক করেছি পুরো ওইএস অ্যাপটা এবং ও কানেক্টও চেক করেছি, কোনো পরিবর্তন নজরে আসেনি। তো যেরকম বলেছিলেন যে নেক্সট উইকে রিলিজ আসবে, তো সেই জন্য বলে দিই ইকোসিস্টেম স্লো থাকতে পারে বা আন্ডার প্রসেসে থাকতে পারে। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। যখন একটা নিউ ভার্সন আসবে তখন অবশ্যই সেখানে খুব ভালোভাবে ব্যাক অফিসে কাজ হবে। তো সেই জন্য ইকোসিস্টেম স্লো থাকতে পারে বা আন্ডার প্রসেসে থাকতে পারে। তো সেরকম যদি কিছু হয় আপনারা আপডেট পেয়ে যাবেন, আমার ভিডিওতেই পেয়ে যাবেন, সেটা নিয়ে চিন্তা করার কিছু নয়। এবং আপনারা জানেন যে প্রত্যেক সোমবারে নিউ ওয়েবসাইট আমাদের লঞ্চ হয়। তো আপনারা দয়া করে বলছি আপনারা সবাই একবার সেই নিউ ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবেন। তো দেখবেন খুব ভালো সেই ওয়েবসাইটের নিউ লুক, নিউ থিম এবং খুব অ্যাট্রাকটিভ লুক নিয়ে ওয়েবসাইটটাকে তৈরি করা হয়েছে। এবং অবশ্যই আপনারা সেখানে গিয়ে যে ব্লগ সেকশনগুলো আছে ব্লগ সেকশনগুলো পড়বেন, ব্লগ সেকশন অ্যাবাউট আস যে সেকশনগুলো সেটা গিয়ে পড়বেন। আমি প্রায় অনেক ভিডিওতেই বলি যে আপনারা আমাদের ওই ব্লগ সেকশনে গিয়ে ব্লগগুলো পড়বেন। কেন বলি? দেখুন, আমরা সবাই হচ্ছি অনপেসিভের ফাউন্ডিং মেম্বার, ঠিক আছে? তো অনপেসিভের ফাউন্ডিং মেম্বার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো শুধু এখানে ইনকাম করতে আসিনি, আমাদের অনপেসিভ নিয়ে অনেক নলেজও নেওয়া দরকার। তো অনপেসিভ নিয়ে নলেজ পেতে এবং আইটি ওয়ার্ল্ডে কী চলছে, অনপেসিভ ওয়ার্ল্ডে কী চলছে, পুরো বিশ্বে এআই কীভাবে এগিয়ে চলেছে, সেই সব নিয়ে জানতে গেলে আমাদের অবশ্যই অনপেসিভের ব্লগগুলো পড়তে হবে। তো সেই জন্য বলছি অনপেসিভের ফাউন্ডিং মেম্বার, তো আপনাদের অবশ্যই এই জিনিসগুলো জানা উচিত। তো প্লিজ ব্লগগুলো একবার সময় করে পড়ে নেবেন, যতটুকু সময় পাবেন একটু পড়ে নেবেন। এরপর একটা আলোচনা করব যে একটা কোশ্চেন আসছে আমার কাছে। যে কোশ্চেনটা হচ্ছে যে স্যার এই মাই লিঙ্কের যেটা এফিলিয়েট লিঙ্ক কাজ করছে না। তো দেখুন, এই কোশ্চেনটা পাওয়ার পর আমি নিজে পার্সোনালি চেক করেছি এবং আপনাদের বলে দিই যে এফিলিয়েট লিঙ্ক খুব ভালোভাবে কাজ করছে। এফিলিয়েট লিঙ্কে কোনো প্রবলেম নেই। রেফারেল কোড নিয়েও জিজ্ঞেস করছিল, তো রেফারেল কোড নিয়ে বলতে রেফারেল কোডও খুব ভালোভাবে কাজ করছে। এবং এটা যদি আপনারা ওইএস অ্যাপ থেকে ইউজ করেন তবেই রেফারেল কোডটা কাজ করবে। আপনারা যদি onpassive.com গিয়ে ওখান থেকে রেজিস্টার বাটনে গিয়ে যদি রেফারেল কোডটাকে ক্লিক করেন, সেখান থেকে কিন্তু কোনো কাজ হবে না। অর্থাৎ আমরা কী বুঝতে পারলাম, ওইএস অ্যাপ থেকে রেফারেল কোডটাকে ইউজ করতে পারবেন, কিন্তু onpassive.com ওয়েবসাইট থেকে ওখান থেকে আপনি রেজিস্টার বাটনে গিয়ে ওটা কাজ হচ্ছে না। এবং এর সঙ্গে বলে দিই আরেকটা কোশ্চেন আসছিল যে স্যার ওমেল কি আমাদের প্লে স্টোরে আছে? মানে অনেকেই প্লে স্টোরে গিয়ে নাকি ওমেলের মতো কোনো একটা অ্যাপ দেখতে পেয়েছিল। তো প্লিজ আপনাদের বলে দিই যে আপনারা এই ভুলটা করবেন না। যতক্ষণ না আমাদের ব্যাক অফিস থেকে আপডেট দেওয়া হচ্ছে যে ওমেলের আমরা একটা অ্যাপ ভার্সন প্লে স্টোরে রিলিজ করেছি, ততদিন আপনারা কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন না। আপনারা জানেন যে এখনও পর্যন্ত যারা অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার তারা জানেন যে এখনও পর্যন্ত ওইএস আর ও কানেক্টেরই শুধু অফিসিয়াল যে অ্যাপটা সেটা আমাদের ইয়েতে আছে, প্লে স্টোরে আছে। এবং যখন এই ওমেলের যখন অ্যাপটা আসবে তখন আমাদের ইকোসিস্টেমেও ইন্টিগ্রেশন করা হবে। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আপনারা যদি দেখেন যে প্লে স্টোরে ওমেল নামে কোনো অ্যাপ আছে, সেটা 100% একদম ফেক অ্যাপ। সেখানে যদি আপনারা ডাউনলোড করে ক্লিক করেন বা কিছু যদি ডিটেলস দেন, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারকে বলবো বি কেয়ারফুল, একটু আপডেট থাকুন। এতদিন যখন আপডেট নিয়ে এসছেন আর একটু ওয়েট করে আপডেটটা নিয়ে নিন, কারণ আমি চাইছি না যে কারোর ক্ষতি হয়ে যাক। তো এখন যদি কেউ ওমেল ইউজ করতে যান তাহলে ব্রাউজারে গিয়ে ইকোসিস্টেম লগ ইন করে সেখান থেকে ইউজ করতে পারবেন। অনেকে আবার কোশ্চেন করছেন যে সিসকো নিয়ে জানতে চাইছেন। তো দেখুন, সিসকো নিয়ে আমি ভাবছি যে সিসকো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব। তো তার আগে বলে দিই, আপনারা যদি এটা নিয়ে জানতে চান তাহলে সিসকোর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে পুরো ব্লগগুলো পড়ুন, ওখানে কি আছে, সেখানে সিসকো কী সার্ভিস প্রোভাইড করে এবং ওদের অ্যাবাউট আস সেকশানে গেলে, যেমন আমাদের onpassive.com ওয়েবসাইটে গেলে অ্যাবাউট আস সেকশানে আমাদের অনপেসিভ নিয়ে পুরো জানা যায়। সেরকম আপনি যদি সিসকোর ওয়েবসাইটে যান, সেখানেও অ্যাবাউট আস অপশান আছে, সেখানে গিয়ে যদি দেখেন সেখানেও আপনি সিসকো নিয়ে পুরো ডিটেলস পেয়ে যাবেন। এবং আমি চেষ্টা করছি সিসকো নিয়ে একটা কমপ্লিট একটা ডেডিকেটেড ভিডিও বানানোর।
আর একটা খুশির খবর বলে দিই, কালকে আপনারা জানেন যে কালকে ওপি 360 ওয়েবিনার আছে। তো আমরা আশা করছি ওখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাবো। তো প্লিজ আপনারা সবাই চেষ্টা করবেন সেই ওয়েবিনারটাকে অ্যাটেন্ড করার, এবং চেষ্টা করবেন ওখান থেকে কিছু আপডেট নেওয়ার। এবং আশা করছি সেখানে ব্লক চেন নিয়েও কিছু, আগের যেমন ওয়েবিনারে ব্লক চেন নিয়ে বলা হয়েছিল, সেই ব্লক চেন নিয়েও কিছু ব্লক চেন টেকনোলজি নিয়ে আলোচনা করা হবে। এবং মার্টিসের একটা, আপনারা জানেন যে অনেকেই জানেন যে মার্টিসের একটা ভিডিও ব্লক চেন কী সেটা নিয়ে একটা ভিডিও ব্যাক অফিসে পোস্ট করেছেন। তো যদি পারেন তো সেই ভিডিওটা একবার দেখবেন, আপনারা অনেক কিছু ব্লক চেন নিয়ে জানতে পারবেন। তো আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে ও কানেক্টের যে এআই ইন্টিগ্রেশন প্রায় শেষ পর্যায়ে, খুব তাড়াতাড়ি সব কিছুই ফাইনালাইজ হয়ে যাবে, এআই ইন্টিগ্রেশন হয়ে যাবে। এবং যেটা বলেছিলেন নেক্সট উইকে, তো নেক্সট উইকে ও কানেক্টের নিউ ভার্সন চলে আসবে, এটা আমরা আশা করতেই পারি। এবার অনেকে ওয়ার্ল্ড পুলিশ সামিট নিয়ে জানতে চাইছে। তো ওয়ার্ল্ড পুলিশ সামিট নিয়ে তো এটা আপনারা অনেক ডিটেলস জানেনই, তবু আমরা এটা নিয়ে আমি কেন বলছি দেখুন, অনেকে আমাকে বলেন যে স্যার অনপেসিভ কি স্ক্যাম, অনপেসিভ এতদিনে আসছে না কেন? তো এই প্রশ্নটা আপনাদের মনে আসছে কেন আমি তো বুঝতেই পারছি না। দেখুন, ওয়ার্ল্ড পুলিশ সামিট যেখানে বিশ্বের সমস্ত দেশের পুলিশ ইন্টেলিজেন্স এজেন্সি ওখানে থাকবে, সেখানে আমাদের ওই প্রোগ্রামটা যে হচ্ছে, যেখানে দুবাই যেটা প্রোগ্রামটা হচ্ছে, দুবাইয়ের পুলিশ থাকছে, পুরো বিশ্বের পুলিশ হয়েছে, আমাদের ইন্ডিয়ারও আমরা 2-3টা নাম আমরা পেয়েছি যারা যাচ্ছে ওয়ার্ল্ড পুলিশ সামিটে। তো সেখানে হোস্ট কারা করছে? হোস্ট করছে আমাদের ও মিডিয়া আমাদের একটা অনপেসিভেরই প্রোডাক্ট। তো ও মিডিয়া যখন সেখানে হোস্ট করছে, তাহলে অনপেসিভ যদি স্ক্যাম হয়, তাহলে এত বিশ্বের তাবড় পুলিশ কর্তাদের সামনে ও মিডিয়া কেন যাবে? যদি স্ক্যাম থাকে, যারা স্ক্যামার তারা সবসময় কী করে? পুলিশের থেকে দূরে থাকার চেষ্টা করে। তাহলে এই স্ক্যামাররা, যদি আমি ধরে নিলাম স্ক্যামার, তাহলে স্ক্যামার তাহলে পুলিশের প্রোগ্রামে হোস্ট করছে কী করে? তো এটা নিয়ে আপনাদের একটা ধারণা চলে আসা উচিত যে আমাদের অনপেসিভ স্ক্যাম কোম্পানি নয়, একটা পুলিশের প্রোগ্রামে যে হোস্ট করছে। তো সেক্ষেত্রে আমরা ধরেই নিই যে অনপেসিভ একটা রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট এবং রিয়েল স্টাফ নিয়ে একটা তৈরি হওয়া একটা কোম্পানি। দেখুন, এই রিলেটেড আমি আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, খুবই ইন্টারেস্টিং জিনিস, শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, এই যে ওয়ার্ল্ড পুলিশ সামিট, এটা কেন হচ্ছে না? এটা হচ্ছে কারণ আপনারা সবাই জানেন যে এখনকার দিনে চুরি ডাকাতের চেয়ে যেটা সবথেকে বেশি, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। তো এই সাইবার ক্রাইম মানেই পুরোটাই অনলাইনে হবে। তো এই অনলাইন জালিয়াতি ধরার জন্য অনলাইন টেকনোলজি দরকার। তো সেই রকমই একটা অ্যাপ আমাদের কাছে আছে, ও ট্র্যাকার। এই ও ট্র্যাকারটা কী কাজে লাগে? ট্রেকিংয়ের কাজে লাগে। তো কোথার থেকেও যদি কিছু রকম ক্রাইম হয় বা কিছু চিটিং হয়, তাহলে আমাদের এই ট্রেকিং অ্যাপের সাহায্যে সেই পার্সনকে খুব দ্রুত ট্র্যাক করা যাবে। তো বলা যায় যে ও ট্র্যাকার কোম্পানি যেটা প্রোডাক্টটা, অনপেসিভ কোম্পানি থেকে এই প্রোডাক্টটাকেও ওনাদের কাছে রিপ্রেজেন্ট করা হবে যে আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট আছে ও ট্র্যাকার, যেটা দিয়ে ট্রেকিং করা যায়। তো এটা বলা যায় যে নিশ্চয়ই অনপেসিভ কোম্পানি এই ও ট্র্যাকার প্রোডাক্ট নিয়ে আলোচনা করবে ওয়ার্ল্ড পুলিশ সামিটে। এবং যেটা লাস্ট কোশ্চেন, যেটা সবথেকে বেশি আসছে, যে ট্রাফিক আর উইথড্রল নিয়ে। তো দেখুন, ট্রাফিক উইথড্রল নিয়ে নতুন কোনো আপডেট নেই, তবে আমার কাছে অনেকটা একটা খবর পাচ্ছি আর কি, যে অনেকের কাছে এই ভেরিফিকেশান মেসেজ গেছে, কিন্তু এই ভেরিফিকেশান মেসেজ আসার পর তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেই ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই। তো এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে, তো নিশ্চয়ই আমি আমার ভিডিওতে সেটা শেয়ার করব। তো ভিডিওটা আর বড় করছি না, এই কটা আপডেট ছিল এবং কিছু প্রশ্ন ছিল, সেগুলো আজ আমি আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম আপডেট আরও পেতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।